মেগাস্টার শাকিব খানের বরবাদে নতুন করে সিঙ্গার হিসেবে আসিফ আকবরের নাম আসার পর থেকেই দর্শকদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। গতকালকে নাগরিক টেলিভিশনের বরাতে আমরা জানতে পারি শাকিব খানের বরবাদে যুক্ত হয়েছেন আসিফ আকবর এবং এই গানটি হচ্ছে একটি রোমান্টিক গান। পাশাপাশি এই গানের শুটিং হবে রোজার মাঝামাঝি সময়ে। এরপরই সাকিবিয়ানদের প্রশ্ন, ভাই বরবাদের শুটিং কি তাহলে এখনও শেষ হয়নি? শেষ মুহূর্তে এসে আবার আসিফ আকবর কেন? এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। তো চলেন আপনাদের সেই সন্দেহ দূর করিয়ে দেই। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি খেয়াল করে দেখেছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু ঠিক না। কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এরপর নিত্য নতুন খবর সবার আগে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। প্রথম কথা হচ্ছে, আপনারা যে ধারণা করতেছেন এই গানের শুটিং কি আবার নতুন করে হবে কিনা, না, এই গানের শুটিং নতুন করে আর হবে না। অলরেডি এই গানের শুটিং ভারতের মুম্বাইয়ে হয়েছে। আপনারা নিশ্চয়ই অনেক জায়গা থেকেই শুনেছেন বরবাদে বেশ বড় আয়োজন করে রোমান্টিক একটি গানের শুটিং করা হয়েছে এবং সেই গানের কোরিওগ্রাফার ছিলেন আদিল শেখ, বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ, যিনি তুফান সিনেমায় লাগে উড়াধুরা এবং দুষ্ট কোকিল গানের কোরিওগ্রাফি ছিলেন। সো ভালো, ওনার কোরিওগ্রাফি দারুণ, কোরিওগ্রাফার হিসেবে দুর্দান্ত কাজ করেন। এছাড়াও অতীতে পাসওয়ার্ড, চালবাজ, ভাইজান, তারপর হচ্ছে শিকারি, তারপর হচ্ছে নবাব, ম্যাক্সিমাম বড় বড় সিনেমায় আদিল শেখ কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। এটা নিয়ে নতুন করে সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে প্রশ্ন এসে যায়, শেষ মুহূর্তে এসে আসিফ কেন? তিনি এতদিন কোনো শুনলাম না, বাট শেষ মুহূর্তে এসে তার কথা শুনতেছি কেন, তিনিই কেন, এরকম প্রশ্ন। তো এইটা মূলত ঘটেছে আগে যিনি রোমান্টিক গানটা গেয়েছেন, আমি সঙ্গত কারণেই ওই শিল্পীর নামটাও বলবো না, কারণ উনি গান গেয়েছেন, শেষে তার গানটা মনের মতো হয় নাই। এখন তার নামটা বলার পর উনি হয়তো বা নিজের কাছে অসম্মানিত বোধ করতে পারেন। দ্যাটস ওয়াই আমি তার নামটা বললাম না, তার নামটা আমি হাইড করে রাখলাম। সো ওই সিঙ্গার গানটি গাওয়ার পর প্রাথমিক অবস্থায় নির্মাতা, এরপর বরবাদ টিম সবাই মনে করেছিলেন ওকে ফাইন, ভালো গেয়েছেন তিনি, গানটি চলে বা চালানো যায়। কিন্তু শেষ মুহূর্তে এসে বরবাদ টিম মনে করেছে যেই শিল্পীটা রোমান্টিক গানটা গেয়েছে তিনি পারফেক্ট নন, সিঙ্গারটাকে রিপ্লেস করতে হবে, সিঙ্গারটাকে পরিবর্তন করতে হবে। তো সিঙ্গার পরিবর্তন করতে হলে এখন যেটা করতে হবে, নতুন শিল্পীকে দিয়ে তো গানটা গাওয়াতে হবে, কাকে নেওয়া যায়? তো এই অনুযায়ী পরিচালক পুরো দায়িত্বটা মেগাস্টার শাকিব খানের হাতে দিয়ে দিয়েছেন এবং বেশ কিছু সিঙ্গারের নামও শাকিব খানের কাছে দেওয়া হয়েছে। বাট সেই লিস্টে না আসিফ আকবরের নামটা ছিল না। যারা ছিলেন তাদের নামটা আমি বলবো না, যেহেতু তাদেরও নামটা নিলে এখানে মানহানির ব্যাপারটা আসে, তাদেরকে নেওয়া হয় না, তাদেরকে ছোট করে দেখা হচ্ছে, বিষয়টা আসলে সেরকম না। তো তাদের মধ্য থেকে শাকিব ভাই কাউকে চুজ করে নাই। শাকিব ভাই কী করেছে, একেবারে লিস্টের বাইরে থেকে আসিফ আকবরকে ফোন করেছেন, প্রায় মধ্যরাতে, বাংলাদেশের সময় মধ্যরাতে ফোন করেছেন এবং শুরুতে অনেকদিন পর যেহেতু তাদের মধ্যে আলোচনা হচ্ছে, আলাপ হচ্ছে, একটু কুশল বিনিময় করেছেন এবং শেষের দিকে শাকিব ভাই আসিফ আকবরকে তিনি গানের জন্য অফার করেছেন এবং সেই অফারটি লুফে নিয়েছেন। এরপর আসিফ আকবর দিয়েছেন আরও একটি বড় মনের পরিচয়, সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। আপাতত যতটুকু জেনেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।